প্রাইম ব্যাংক প্রেজেন্স লেগাসি উইথ এমআরের সাথে আপনাদের সবাইকে স্বাগত। আয়োজনে প্রথমআলো.com। বরাবরের মতো আজকে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রিদওয়ানুল হক, নোন অ্যাজ এমআরএইচ। আমাদের আজকের শোর প্রতিপাদ্য সৃজনশীলতা এবং সাহসিকতার সাথে বিপণনের বিশ্ব। সবসময় আমরা যে কাজটি করবার চেষ্টা করি লেগাসি উইথ এমআরের সাথে, এমন সব ব্যক্তিত্বদের আমরা আমন্ত্রণ জানানোর চেষ্টা করি যারা তাদের নিজস্ব চিন্তা চেতনা, দক্ষতা এবং সৃজনশীলতা দিয়ে তাদেরকে একটু অনন্য উচ্চতা নিয়ে গেছেন রেসপেক্টিভ ইন্ডাস্ট্রিতে। আজকে আমাদের অতিথি এমন একজন যিনি মার্কেটিং এডুকেশন শুধু বলবো না, মার্কেটিং প্রফেশনালদের জন্য একটি স্ট্যান্ডার্ড সেট করেছেন। হি ইজ এ সুপার মার্কেটিয়ার, হালাল কনসেপ্ট নিয়ে যিনি বাংলাদেশে নলেজ ইন্ডাস্ট্রিকে দেশের বাইরে নিয়ে চলে গেছেন। আমাদের আজকের অতিথি সৈয়দ আলমগীর। আলমগীর ভাই, আপনাকে অনেক স্বাগত আমার সাথে। ধন্যবাদ। ব্যাক ইন 1980s 70s দিকে আমাদের বাংলাদেশে যে কনসেপ্টটি ছিল যে মার্কেটিংয়ের চাকরিটা খুব বেশি ক্লিয়ার ছিল না অনেকের কাছে, কোনটা সেলস কোনটা মার্কেটিং সেটা নিয়েও আমাদের মাঝে অনেক কনফিউশন ছিল। ইউ আর দ্য ওয়ান যিনি কিনা একটা ডেফিনেশন সেট করলেন যে দিস ক্যান বি আ মার্কেটার্স লাইফ। টেল মি অ্যাবাউট দ্যাট। হ্যাঁ, এটা তো আমার বলতে হয় সেই আমার স্টুডেন্ট লাইফ থেকে শুরু হয়ে গেছে। আমি তো অ্যাকচুয়ালি যখন অনার্স করছিলাম তখন আমি ভাবছিলাম যে একজন সিভিল সার্ভেন্ট হব। আচ্ছা। তো আমার অ্যাকচুয়ালি সিএসপি করার ইচ্ছে ছিল। আচ্ছা। সেভাবে আমি নিজেকে প্রস্তুতি নিচ্ছিলাম। দেশ স্বাধীন হয়ে গেল, তখন আমি গ্রাজুয়েট হইনি। তো দেশ স্বাধীনতার পরে গ্রাজুয়েশন হওয়ার পরে আমি ডিসাইড করলাম যে এইটার হবে না, সিভিল সার্ভিস আর হবে না, এখন আমি বিজনেসের দিকে যাওয়ার চেষ্টা করব। আচ্ছা। Because my family is also coming from a businessman family. Okay. Although my father was a government officer, then I tried to get into IBA, Institute of Business Administration. That was back in 1972. 1972. After liberation. Okay. After liberation, I tried to get into admitted, and by the grace of Allah, I got admission. Great. There had been a lot of hassles, and I don't go into that. And I'm the sixth batch from IBA. Sixth batch. Yeah, and getting into IBA in the late 72 and passing out late 74. Okay. And I started my career after passing out from the institute in a British pharmaceutical company. That was actually, as you said, that was actually a sales organization. Sales organization. Because everything of the marketing area used to come from Dagenham. Yeah. And there was no issue. We are only was distributing of these products and trying to secure order and trying to secure prescription support from the doctors. তো ওখান থেকে আমার শিক্ষা শুরু। I joined as a regional chief, mainly as a regional sales আর কি বলা যায়। বাংলাদেশে 8টা রিজিয়ন ছিল, and quickly I got promoted as a zonal chief, which was Bangladesh was divided. So you're learning from roots. Yeah, I'm learning from roots, and I worked 8 years 8 months. Okay. In the marketplace. Okay. That is my actually strength. Yeah. There I learned sales, there I learned marketing, there I learned how to talk to people, there I learned what the Bangladesh people wants. Correct. And that was my strength actually. So I worked about 16-17 years in that company, and I almost like defined in that company only that marketing can be done in locally in Bangladesh. Okay. Contextualized knowledge thing. Yes, in a contextual this real knowledge situation thing. এখন হলো কি আমরা ডেকানকে বুঝাইতে সক্ষম হলাম যে আপনাদের এই প্যাড ইংল্যান্ড থেকে প্রিন্ট করে আবার জাহাজে এখানে আনার কোনো দরকার নেই, বাংলাদেশে ইকুয়াল প্রিন্ট করে। তারা আমাকে এরকম হয়েছে যে একটা জিনিস দিয়েছে যে এটাকে প্রিন্ট করায় দেখাও তো, এটা আমরা পায়োনিয়ার প্রিন্টিং প্রেস তখন শুরু করে ওরা এত সুন্দর করে প্রিন্ট করছে করে আমি 2 কপি পাঠিয়ে দিছি অরিজিনালটা রেখে। আই ফাইন্ড আউট হুইচ ওয়ান ইউ সেন্ট এন্ড হুইচ ওয়ান উই হ্যাভ প্রডিউসড। ওর আসলটা পাঠাইনি, দুষ্ট তো ক্রিয়েটিভ। এখন সে একটা বাইর করছে যে এটা আমাদের, এটা তোমাদের। আমি said none of it is yours, your one is this. Then they started giving marketing to us, and that was the story. Of late I thought that I have done quite a lot in pharmaceutical area. What I am going to do, I would have been managing director in 2 years time. But I would have retired also at the age of 57 because that was the retiring time. Then I thought that আমি একটু বড় জায়গায় যাই, FMCG তে যাই, যেখানে world is so big. That was back in 91, right? তো আমি তখন I had an excellent offer, although I went to America and I came back for that offer only. এই অফারটা ছিল এরকম যে আপনি যা বেতন পান তার 250% বেশি দিব।
250%? 250% of the salary that I was getting in Ron Pauling. Okay. The Jamuna had offered me. Okay. He was On record, 250%. Yeah, he was a lion-hearted person. Yeah, yeah. তো সে ভাবলো যে এই লোকের নিতে হলে আবার এইভাবে বাম্পার দিতে হবে, নাইলে কেন একটা ব্রিটিশ কোম্পানি ছেড়ে লোকাল কোম্পানি আসবে। Absolutely. তো আমি যাই হোক, আই টুক দি অফার। Okay. হ্যাঁ, আমি একটু অফার করে You took the risk as well. I risk the big risk. I said, okay, I have an MBA degree. I have 16-17 years experience. No issue. I'll get a job again. No issue. এখানে যে না পোষায় হ্যাঁ। গেল, খুবই পোষাইলো। এবং আপনি 5টা কোম্পানি ওখানে আমি করেছি। সেটাতে একেবারে আমার I had the opportunity to show my strength as a marketeer. And that's how you got 100% halal. So okay. that was there. Okay. And also আপনি এটাও পেয়েছিলেন Pegasus shoes, পায়ে পায়ে Pegasus. To fight out with Bata for the first time. Okay. I gave a company I in didn't know Jamuna that Welding. Pegasus partner ছিল। Yeah, That I didn't know. Jamuna Welding to fight out the British oxygen. তো আমার যতটি ছিল, আমি খালি একটাই চিন্তা করছি, উনি আমার বললেন যে আপনি ভালো কিছু করার চেষ্টা করেন বাবুল সাহেব। বাবুল সাহেব। তো মাই থার্ড প্রসেস ইজ দ্যাট বাংলাদেশে কোন কোন কোম্পানিগুলো বিদেশিরা আধিপত্য করে আছে এবং তার কোন নাম্বার 2 নাই। The first thing that came in my mind is Bata. Bata, there was no Apex, there is no company, only Bata. Monopoly. I will do that. তারপরে যখন চিন্তা করলাম বাটার সাথে পারবো না, আমার আব্বাও তো আমাকে নিয়ে বাটার দোকানে নিয়ে যায় খালি, হ্যাঁ, আর দেখে কোথায় এই রিডাকশন সেল আছে, বলে এইগুলি ভালো আছে বড়। তো বাটার সঙ্গে তো পারবো না, ডাইরেক্ট ফাইটে বাটার সাথে গেলাম না। বাটা কিন্তু তখন স্নেকার এবং কেস দেয় নাই। তো আমি প্রথম কিন্তু বাংলাদেশে যে আপনি স্নিকার পরেন, কেস পরেন, এগুলো কিন্তু লোকালটা আমি কিন্তু দিয়েছি। পিগাসাস, এখন আমার নাম মনে আছে, দিলাম 3 স্ট্রিপস, 3টা স্ট্রিপ ছিল। তারপরে আপনার দিলাম আরেকটা কি যেন নাম ভুলে গেছি, 2টা জুতা প্রথম দিয়েছি, আর মেয়েদের একটা জুতা দিয়েছি হানি নাম। তো দিয়ে অভাবনীয় সাকসেস, এটারও ইতিহাস আছে, মানে সামথিং কামিং। শর্ট করে বলি, আই হ্যাড বিন টু থাইল্যান্ড। থাইল্যান্ডে যেয়ে দেখি এই জুতা অনেকদিন, অনেক আগে, তখন আমি ওষুধের কোম্পানি চাকরি করি। এটা পায়ে পড়লাম, পরে দেখি জানি তুলার মতো লাগে, এটা কি? তো আই সেড টু মাই ওয়াইফ, আই এম গোইং টু বাই দিস। দাম হলো 3000 কত বাত, কয়টা লট। আমার ওয়াইফ বলে, তুমি তো পরবা না, তো ব্রিটিশ কোম্পানি চাকরি করো, তোমার সকালে ওইটা জুতা মোজা পরে টাইট হয়ে পরে যাইতে হয়, এটা পরার স্কোপটা কই? ছুটি 2 দিন, ওই 2 দিনে তো নামাজ পড়বো একদিন, আরেকদিন তো এমনি পড়বা না। তো আমার খুব ইচ্ছে করে দিল না আমার কিনতে। তারপরে দ্বিতীয়বার আরেকবার ট্রাই করলাম, উনি রাজি না। তারপর যেদিন আইসা পড়বো, ওনাকে না বললে একটা টুকটুক নিয়ে এটাকে কিনে রেখে দিচ্ছি। এখন আমার ওয়াইফ সন্ধ্যা সব, আরে তোমার আমি খুঁজতেছি। আমি কেন? ওই জুতাটা কিনতে হবে, কারণ তুমি কোনোদিন এত শখ করো নাই, এইটা তোমাকে কিনে দিব, চলো যাই। আমি ওই দেখো জুতাটা। সো মানে বাবুল সাহেবের সাথে ওনাদের যমুনা গ্রুপে আপনি কতদিন ছিলেন? আমি 7 বছর ছিলাম। সো ডিউরিং দ্যাট টাইম আপনি হালাল সোপটাকে মার্কেট আনলেন, পেগাসাস শু ব্র্যান্ড মার্কেট আনলেন। সো ফাইন, এই যে হালাল সোপটা এখন মানে এখনও কিন্তু আমাদের মুখে মুখে, আমি এখনও যখন আইবিতে ক্লাস নেই, স্টিল আই রেফার ইউর নেম, যে আলমগীর ভাই ইজ মাই গুড বিগ ফ্রেন্ড। সো ভাই, আপনি আমাকে বলেন, মানে আপনি এই হালাল কনসেপ্টটাকে কেন মনে হলো দিস ক্যান বি ব্রেকিং? আচ্ছা, এটা মেন হইলে কি জানেন, আমি না অলওয়েজ একটা ইউএসপি দিতে চাই, ওকে, এবং সিরিয়াস ইউএসপি, ইউনিক মানে ইউনিক। ওকে, তো এইটার জন্য আমি চিন্তা করতেছিলাম। আর আমার অনেক ব্যাড এক্সপিরিয়েন্স আছে। আমি একটা ভালো প্রোডাক্ট আনছিলাম বাচ্চাদের দুধের, অস্টার মিল্ক, ওকে, তা ফেরেক্স, এইটা বাংলাদেশে চালাতে পারলাম, গুড কোয়ালিটি, ভেরি গুড কোয়ালিটি। কিন্তু মনে করেন বাবা দেখে যে নাতির জন্য আরে ফেরেক্স আসছে, আমার ছেলেরা খাওয়াইতাম, এইবার কিনে টিনে নিয়ে গেছে বাসায়, বৌমা তো রাজি না, বৌমা বাবা এটা ফেরত দিয়ে সিরিয়াল নিয়ে আসে। তো এই যে জেনারেশন গ্যাপ হয়ে গেছে, এটা কিন্তু আমি অনুধাবন করতে পারছি। সাবান আমি বানানোর জন্য যত ধরনের ভালো করা লাগে, আই এম এ সায়েন্স ব্যাকগ্রাউন্ড বয়, আমাকে সাবানের লাগে কি, লেদারিং ভালো লাগে, গন্ধ ভালো লাগে, লং লাস্টিং লাগে, চিরচির যাতে হয় না হয়ে যেটা লাগে, এই সব আমি মিট করছি। করার পরে আমি ভাবি না, তারপরে আমার সাবান চলবে না, দেখবে গন্ধ সুন্দর, সব সুন্দর, ভাই আমার 3 লাখ সাবান দেয়। আর নাইলে নিয়ে গেলে, আমারটা কিনে নিয়ে গেলে বৌমা আবার ফেরত দিবে, ওইটা সাবান আমার ছেলেরা দিব না ভাই, গাটাকে চামড়া চুমড়া উঠে যাবে, এই কোন কোম্পানিকে জমবো না, গায়ে তো আরও নিব না। এখানে একটা ইন্টারেস্টিং ইস্যু, সেটা হচ্ছে তখন তো বাংলাদেশে ইউনিলিভার ছিল, এখনো ছিল, দে হ্যাড লাক্স, দে হ্যাড ডাভ, দে হ্যাড লাইফ বয়, একটা এমএনসি ব্র্যান্ডের সাথে আপনি যখন ডিফিট করলেন টু সাম এক্সটেন্ট, হোয়াট ওয়াজ দ্যাট, আপনার ফিল? ওয়াও,
ক্যান ইউ ইমাজিন মানুষ 8 থেকে 8 কোটি টাকা আমাদেরকে অ্যাডভান্স দেওয়া যায় টাকা এই প্রোডাক্ট নেওয়ার জন্য ব্যাক ইন 90s হ্যাঁ দিস ডেজ আই হ্যাড টু ব্রিং সেকেন্ড মেশিন বাই ইয়ার ওই যে কোম্পানি বলে জীবনে কোনোদিন এয়ারে কেউ নেয় নাই গত লাস্ট 50 ইয়ার্স ইতিহাসে নাই তাহলে পাঠাও না ভাই So, যখন আপনি যমুনা গ্রুপে ছেড়ে দিলেন আই এম শিওর দে ওয়্যার নট ভেরি হ্যাপি অ্যাট অল যে আপনি ছেড়ে দিচ্ছেন আমি আই গট another better offer to join ACI as executive director এক্স্যাক্টলি সো আপনি আসলে ভালো থেকে ভালো জায়গা থেকে গেছেন অবশ্যই সো এখন এসিতে যাওয়ার পর যে শুদ্ধ লবণের যে কনসেপ্ট সাদা লবণের ইস্যুটা নিয়ে ইউ আর বেসিক্যালি স্টোরি টেলার আপনি আসলে কন্টেন্ট টেলার তো এই যে লবণ নিয়ে খেলা হাউ লবণ তো দেখতাম যে সাদেক খালি ময়লা লবণ তো এটা একটা ছোট্ট ঘটনা থেকে হয়েছে আমি গিয়েছিলাম জার্মান তো আমার ভাইয়ের ছেলে ওর বাসায় ও তো স্টুডেন্ট সরি ওর মেস টাইপের থাকে তো ও দেখি সকালবেলা কাছে এনে থাকো আমি মাটিতে থাকবো আচ্ছা থাকি তোর সাথে আমার তো বড় হোটেলে ইয়ে করা আছে অফিসের কাছে গেছিলাম তো আমাকে সকালবেলা দৌড়তেছে আমি কি হয়েছে লবণ আনছে ঝরঝরা লবণ এই কার্টুনের মধ্যে মানে কাগজের খুললো আমি বলি তো আমাদের দেশে তো সোকড হয়ে যাবে না এটা সোক হবে না এটা ইয়ে নাই এটার মধ্যে কোনো মানে আর্দ্রতা নেই আচ্ছা তো বললো যে ময়েশ্চার নাই তো আমি বলে যে এরকম 2টা প্যাকেট কিনে নিয়ে 3টা কিনে নিয়ে আমার জন্য নিয়ে ঢাকায় আসলাম আইনা জার্মান থেকে জার্মানির কার্লসরুয়ে থেকে ইউনিভার্সিটিতে পড়তো এখন ওখানকার টিচার তারপরে আমি এনে আমার চেয়ারম্যান সাহেব বললো স্যার আই ওয়ান্ট টু ব্রিং দিস কাইন্ড অফ লবণ আচ্ছা দেখেন বাংলাদেশ সব ময়লা লবণ এই লবণটা দিলে ভালো আনিসুদ্দোল্লাহ রাইট হি সেড দ্যাট ওয়ান্ডারফুল ইফ ইউ ক্যান ডু ইট আমি স্যার পারবো মানুষ পারে নাকি মানুষ অ্যাটেম বোম বানাইতে পারে কিন্তু খালি রসদটা নাই হ্যাঁ ওই রসদগুলো দিলে অনেকে অ্যাটেম বোম বানাইতে পারবে তো স্যার আমি রসদ আছে আমি করতেছি তারপরে আই স্টার্টেড এন্ড ইমিডিয়েটলি হি সেড দ্যাট ইউ আর দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ দিস কোম্পানি আই এম অ্যাপয়েন্টিং অ্যাজ ACI সল্ট ম্যানেজিং ডিরেক্টর কোম্পানি কিন্তু তখন হয় নাই আচ্ছা তারপরে কিন্তু এটা পরের ইতিহাস আপনি জানেন তারপরে লবণ দিছি বাজারে চলে না কেন এটা আমারটার দাম 18 টাকা এমনি লবণ 60 টাকা তো আমি চলে না ডাবল আমি দাঁড়াও একটা বুদ্ধি বাইর করতেছি আবার পড়াশোনা করে আমার 11 কোটি টাকা লস হয়ে গেছে তারপর আমার লবণ চলে না এত ভালো লবণ দিলাম মানুষ কয় এত দাম আমি বলি একটা সিগারেট কান তো 20 টাকা দেয় তাহলে এটা খাইতে এটা দেবেন না পরে আমি দিলাম বুদ্ধি বের করলাম কি করে লবণ মেধা বিকাশে সাহায্য করে তখন দিলাম ACI লবণ মেধা বিকাশে সাহায্য করে আমরা এক মেধাবী বাংলাদেশের স্বপ্ন দেখি এইগুলি দেওয়ার পরেই মানে এখন কিন্তু 48 টাকা করে কেনে একটা সো আলমগীর ভাই এই যে আমি ACI সল্টের কথা শুনছি হালাল সাবানের গল্প শুনছি আমার তো মনে হচ্ছে ইউ ক্যান বেসিক্যালি ক্রিয়েট ইলিউশন হ্যাঁ সো সেলস থেকে যখন আপনি মার্কেটিংয়ে একটু মুভ করলেন আপনার ফার্মা কোম্পানিকে আপনি স্যাম্পল দেখালেন এটা তো আলটিমেটলি আপনি একটু ক্রিয়েটিভ টোনে নিজেকে সেট করা শুরু করলেন তাহলে যারা এখন মার্কেটিংয়ের প্রফেশনাল হচ্ছে তাহলে তো আই উড সে তাদের একটু ক্রিয়েটিভ হওয়া খুবই ইম্পর্টেন্ট ও বাবা এটা তো মোস্ট ইম্পর্টেন্ট এক্স্যাক্টলি টেল মি মোর আচ্ছা বলবো যেমন ধরেন আপনি ক্রিয়েটিভ যদি না হন ইফ ইউ আর অনলি ব্যাংকিং অন অ্যাডভার্টাইজিং এজেন্সিস দেন ইউ আর গন আপনি গেছেন এটা আপনি দেখেন ACI-তে মশার কয়েল দিলাম চেয়ারম্যানে বললাম মশার কয়েল দিব কারণ এরোসল তো ভালো করতেছে কয়েলের সাথে যায় আলমগীর এটা আমার বলবেন না এইবার 2বার দিয়ে ফেল খাইছি আমি তো ফেল তো খাবেন আপনারা কি করছেন একটা অ্যাড দিয়েছেন একটা কামান দেখাইছেন ঠাস করে কামান দিয়ে মশা মারলে কামান দেখাইছেন দিস থিং পিপল ডোন্ট লাইক আমার দেশে মানুষ চায় কি সেটা জানতে লাগে আমার দেশে চায় মানুষ বাস্তব জিনিস ভালো জিনিস এটার আরো উদাহরণ আমি পরেও দিতে পারবো এবং পরে আমি এইসব কালেকটিভ অ্যাকশন নিয়ে ACL মতো নাম্বার 1 মস্কিটো ACI সল্ট নাম্বার 1 মস্কিটো কল ইন রেসপেক্ট অফ সেলস ভলিউম এভরিথিং কাকে বিটিং 4 জায়ান্টস মর্টিন বন্ধ হয়ে গেল আমার জন্য তারপরে আপনার এই কি ছিল এটা হোয়াইট এলিফ্যান্ট ARS আরটা কি লাল ছিল জানো 4টা বন্ধ আমারটাই ফার্স্ট কারণ আমি এটার এমন অ্যাকশন দিছি যে আপনার আর উপায় নেই সবগুলি মশা চলে গেছে ভেগে গেছে কত কিছু আলমগীর ভাই মার্কেটিং ডিসিপ্লিনটা নিয়ে এখন অনেকের মাঝে কিছুটা গ্রে একটা পারসেপশন যে এরা কি সবসময় এথিক্যাল কমিটমেন্ট করে কি করে না এথিক্যাল প্র্যাকটিস করে কি করে না কিন্তু সোফার বেস্ট অফ মাই নলেজ আপনি সবসময় নৈতিকতা এবং মূল্যবোধ নিয়ে আপনার ভেঞ্চারগুলি এস্টাবলিশ করেছেন এই যে পিপল ম্যানেজমেন্ট উইথ ইয়োর এথিক্স হাউ ডিফিকাল্ট ইট ওয়াজ It was not difficult. It was not difficult because I am very strong man. I am always very strong Great man. answer. এবং আমি ডোন্ট আমার বললাম তো হালাল সাবান দিয়ে আমি আমার ওয়াইফ পর্যন্ত বলে যে দিও না 99% লোক বলে দিও না এটা কি খাবার তোমরা ঘুমাও তোমাদের দিয়ে হবে না এটা আমি দিয়ে দেখো
চেয়ারম্যান সাহেব বললাম দেখেন সবাই মানা করে আপনি কি বলেন, উনি বলেন আপনি যা করবেন তাই। আমি দেখেন আপনি 40 কোটি টাকার মেশিন কিন্তু বন্ধ হয়ে যাবে, কোক আপনি মনে করছেন তো? আমি জি। আমি বলি আপনি হিউজ সাকসেস হবে, দেখেন আপনি। বা আই নো দ্য পিপুল, কাজে সবসময় আমার উপরে ডিকটেশন করতে দিই না। আই ডোন্ট নর্মালি dictate people. Because you know things. Because I know things. There, alhamdulillah, so far there have been no failures. Correct. আমি দেখেন আমি কিন্তু এটা সম্মানও পাইছি। এই যে ডাভোসে যে সুইজারল্যান্ডে মিটিং হলো ওই কয়েকদিন আগে, জি সেপ্টেম্বরে প্রবলেম এসএমই গ্লোবাল সামিট, রাইট, 51টা কান্ট্রি থেকে লোক আসছে, 30 জন বক্তৃতা দিচ্ছে, 31 জন ওখানে তারা কথা বলছে। একটি মাত্র লোক আমি গর্বের সঙ্গে বলি আল্লাহর কাছে শুকর যে আমার যখন নামটা রেখেছে আমি উঠে যাব, একটা সুইস লেডি আমার গেলে বসো, আমি কেন আমার ডাকছে, সিট ডাউন, দেখতেছি স্ক্রিনে আমার সব এই যে কাজগুলো আপনি যেগুলো আলাপ করতেছেন সবগুলো দেখাচ্ছে। লবণে কি করেছি, ইয়েতে এই সাবানে কি করেছি, আমি ইয়েতে জুসে কি করেছি, সব দেখাচ্ছে। অনলি 1%। পরে আমি তারা জিজ্ঞেস করলাম যে অন্যদের দেখাইলো না, তাদের এমন স্পেসিফিক কোনো কিছু নাই। কটলারের বইটা দেখাইলো, এখানে আমার নামটা দেখাইলো, হ্যাঁ, তারপরে আমাকে কটলার অ্যাওয়ার্ডটা দেখাইলো। কাজেই এটা আমি সম্মান তো পেয়ে গেছি। অফকোর্স আলমগীর ভাই, এখনও কিন্তু বাংলাদেশে মার্কেটিং প্রফেশনে মেয়েরা অপেক্ষাকৃতভাবে খুব বেশি এখনও সেই অর্থে আসছে না। সো এই ওনাদের পার্টিসিপেশনটা এনশিওর করবার জন্য আমাদের কি করণীয় আছে? ইউ আর দ্য ওয়ান অফ দ্য ইন্ডাস্ট্রি লিডার্স। দেখেন, আপনারা যদি এজ এ টিচার বলেন, আপনারা তো নিশ্চয়ই সবারই সমানভাবে পড়ান। অফকোর্স দেয়ার আর লট অফ গার্লস, মানে ওমেন স্টুডেন্টস, ফিমেল স্টুডেন্টস। অফকোর্স আমি যখন রিক্রুটমেন্ট করি কোনো ক্ষেত্রে যেখানে মেয়েদেরকে অনেক প্রাধান্য দেওয়া যায়, সেখানে বলছি মিনিমাম 50% মেয়ে হতে হবে সারা জীবন। তার ফলশ্রুতিতে দেখেন এই যে কয়েকদিন আগে বাটার প্রথম ফিমেল ম্যানেজিং ডিরেক্টর হইল, বাটার প্রথম বাংলাদেশি, এট দ্য সেম টাইম ফার্স্ট ফিমেল এমডি এই যে হইল। এটা কার প্রসেস? এটা কিন্তু আমার সৃষ্টি। হি ইজ গোয়িং ফ্রম ACI. I recruited him from Reckitt Benckiser and gave him the position of business manager. Then I promoted her as a business director. So you recruited her? Yeah, Faria. Okay. The other day she came, আমার জন্মদিন এসে আমার দোয়া টোয়া নিয়ে গেছে, সে বাটাতে জয়েন করেছে। I'm sure এরকম অনেক মেয়ে আছে, কিন্তু অনেক মেয়েরা খুব ভালো করেছে। আমি আই ক্যান সাইড মেনি নেমস। প্রফেসর ফয়েজ আহমেদ সাহেবের ভাইস চ্যান্সেলর, ওনার একটা মেয়ে কিন্তু আমার এখানে কাজ করে গেছে। অলদো সে অনেকদিন থাকে নাই বাজে, বাট ইন্টারনিতে আসছে, জব করছে, দেন হি জয়েন্ট ইউনিলিভারের সে মানে একটা ব্র্যান্ডের ওয়ার্ল্ড চিফ, সেটা লাক্সের। ওকে। দি আদার ডে আই মেট প্রফেসর ফয়েজ, বলো যে এটাও ছেড়ে এখন আমেরিকাতে আরেকটা কি জানি বড় পজিশনে গেছে। দেয়ার আর মেনি গার্লস। এখন আমাদের মেয়েরা যদি, তাদের প্রতি আমার অনুরোধ হলো, তারা মেয়ে করে এখন আর থাকা যাবে না। তারা ইউর সিকিউরিটি ইজ সিকিউরিটি, এটা তোমারটা তুমি দেখো, আমাদেরও কর্তব্য। আমিও তো ইনসিকিউর। আরে তারা ইনসিকিউর, আমি ইনসিকিউর না টু সাম এক্সটেন্ট। তুমি না ভাই যার সিকিউরিটি করবে, আপনাকে তো কেউ। আর দেখেন আজকে পুলিশের মধ্যে মেয়ে আছে, মোস্ট অফ দি ডিসিজ আর মেয়ে, অনেক এসপিএস মেয়ে। এই ভাই ওরা কি সব হয়ে গেছে? তোমরা মার্কেটিং এর প্রফেশন আইছা এরকম স্কুইজ হয়ে যাও কেন? বি ওপেন, ইউ হ্যাভ গট মোর, I should say that তাদের কিন্তু মাথাতে আরো বেশি ক্রিয়েটিভিটি আছে। If they apply, they don't apply. Half of them they apply to their children, বউ বাচ্চা এদিকে, হাজবেন্ড বাচ্চা এদিকে পরে, শাশুড়ির উপরে, আর হাফ দে অফিসে। এইটাই তার সমস্যা। আচ্ছা ফাইন। সো এখানে আমি একটু অন্যদিকে চলে যেতে চাচ্ছি। সেটা হচ্ছে যে যখন আমরা ব্র্যান্ড বিল্ড করি, সেখানে একটা ব্র্যান্ড ম্যানেজারের সাথে ক্রিয়েটিভ এজেন্সির খুব অতপ্রতভাবে কাজ করতে হয়। মাঝে মাঝে দেখা যায় দে হ্যাভ সাম সর্ট অফ হিকআপ, মানে এজেন্সি বুঝতে পারে না বা ব্র্যান্ড ম্যানেজার বুঝতে পারে না। আবার অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশে ব্র্যান্ড বিল্ডিংয়ের আগে খুব বেশি আমরা রিসার্চও করি না আলমগীর ভাই। আমাদের R&Dতে কিন্তু আমাদের ঘাটতি আছে। এই R&D কতটুকু ইম্পর্টেন্ট টু কাম আপ উইথ এ নিউ ব্র্যান্ড কনসেপ্ট? R&D অফকোর্স খুবই ইম্পর্টেন্ট। হয় কি, আমরা এখানে যদি R&D করে তো কিছু করে মার্কেটে যখন একটা প্রোডাক্ট দিব, আওয়ার মার্কেট ইজ ভেরি স্মল and our market cannot afford that and not really always well protected. Yes, not well protected. আমি এখন হালাল সামান বলছি, 100 টাকা হালাল সামান পিছনে বেরিয়ে গেছে। কারেক্ট, বুঝছেন? পোলারের সময় তাই ছিল। হ্যাঁ, আমি যখন বললাম যে ACL মেধা বিকাশে সাহায্য করে, আরেকজন বলে মেধা তো বিকাশ হয়েছে, এবার হাতও খুলবে, ক্রিকেট খেলা দেখাইতেছে। ও বুঝেই নাই আমি কি বলছি।
Correct. দ্যাট ইট হ্যাজ গট কানেক্টেড উইথ ব্রেইন, সেটা নিয়ে এসে হাতে ওই যে এখন মাথা খুলেছে এবার হাতও খুলে। আচ্ছা আমাকে একটু বলেন, আপনি তো একজন যখন ব্র্যান্ড বিল্ড করেছেন, আপনার কি মনে হয় না আলমগীর ভাই কোথাও মিডিয়াতে আমার সাম সর্ট অফ রেগুলেশন থাকা দরকার, সো দ্যাট যে যার মতো সে যা খুশিতে বলে চলে গেল, তো আপনার অর্গানিক এফোর্টটা তো নষ্ট হয়। এটা হয় কি জানেন, আমরা খুব বেশি এটা নিয়ে চিলাচিলি করি না। যে যত ফাউল বলবে সে তো তার বাজার থেকে আউট হবে এবং তার পয়সাগুলো নষ্ট হবে, উইল বি ব্যাংকরাফট। সো নেচার উইল টেক কেয়ার অফ হিম, দরকার নেই অত বেজাল করার দরকার নেই। ফাইন, এরপর একটা আকিজ ভেঞ্চারের গল্পে আসি। বসে সেখানে আপনার ফুড স্টেপ ওয়াজ দ্য হিস্ট্রি মেকিং। এই আকিজ ভেঞ্চারটাকে এই যে নতুন আপনি একটা ডিমেনশনের ডিরেকশন দিলেন, এটার পিছিয়ে আপনার কনফিডেন্সের সোর্সটা কি ছিল? না, আমার কনফিডেন্সের সোর্স চেয়ারম্যান অফ দ্য কোম্পানি। আচ্ছা, he was a very highly educated person. of course he is. He studied in England. Yes, he is. When I came down to with many proposal, including আপনি আশ্চর্য হয়ে যাবেন, এক কথায় উনি রাজি। আমি বললাম যে দেখেন আপনার সঙ্গে আমার বাজেট হয়ে গেছে, আপনার বাজেট গত 7 বছর 10 বছরের মধ্যে যে গ্রোথ হয়েছে তার ডাবল গ্রোথ আমি বলছি করে দেবো 1 বছরে। প্রফিট গ্রোথ ইজ ইভেন বেটার, হায়ার। আপনার কোনো সমস্যা আছে না? উনাকে আমাকে ফাইন্যান্সের লোক বলে উনি 10 দিন পর্যন্ত এটা কষ্ট লাগবে। আমি যখন এটা বললাম যে আমার এটা হলো মানে আমার সাড়ে নজুল হইলে এইটা সামারি ইজ দিস, হি সেড ওকে গিভ মি দি পেপারস, দিছি। উনার একটা সিল আছে অ্যাপ্রুভড, উনি সিল মাইরা সই করে যে আই এম এমেজড আপনার সাহস দিকে। আমি সাহসকে তো করবো আমি, আপনি দেখেন। যাই হোক, আমি বলে একটা কথা আছে। কি কথা? আমাদের ছুটি দিতে হবে 2 দিন। ওকে, এটা তো আগে চিন্তা করতে পারে না, 2 দিন ছুটি। আর আমি সারা জীবন 2 দিন ছুটি। আমি বলে 2 দিন ছুটি নেবেন, ছুটি নিলে তো অনেক অসুবিধা হইতে পারে, একদিনে আপনার একটা দিন নষ্ট হবে এই সেই। আমি সেলস খোলা থাকবে, মার্কেটিং পিপুল, আওয়ার অল হেড অফিস উইল বি ক্লোজ, ইনক্লুডিং ইউ আর অলসো ক্লোজ। ওকে, ইউ ক্যান স্টে এট হোম। উনি তো ইয়াং ম্যান। বলে যে আমি না বসে মিস্টার শামীম। ওকে, তা আমি বললাম যে আপনি প্রতি মাসে বুঝে নেবেন আমার বাজেটের অঙ্কটা। আমি বলছি না যে বছর শেষে আপনি বোকা হবেন। এভরি মান্থ ইউ সি দ্যাট ওয়েদার আই এম গোয়িং অ্যাজ পার দ্য মান্থ বাজেট। যদি যেই মাসে দেখবেন আমি খারাপ, আপনি বন্ধ আবার খুলে দিয়েন অফিস, কোনো সমস্যা নেই। তো উনি বললেন আমার তো কোনো অসুবিধা নেই। এখনও গিয়ে দেখেন 2 দিন ছুটি আছে এবং দে আর ডুইং ফাইন। অল সিস্টেম অ্যান্ড প্রসেসেস আমি এত সুন্দর করে দিয়ে আসছি যে অন্যান্য আকিজের ভাইরা, অন্যান্য ভাইরা, আকিজ সাহেবের অন্য ছেলেরা, তারা আমাকে দেখে প্রাইস করে। তার মানে তাহলে আপনি ব্র্যান্ড বিল্ডিং এর পাশাপাশি আপনি ওয়ার্ক লাইফ ব্যালেন্সের একটা অবশ্যই প্র্যাকটিস শুরু করে দিয়েছেন। এটার সঙ্গে মিল আছে তো। অ্যাবসলিউটলি, Connection আছে। অ্যাবসলিউটলি। আলমগীর ভাই, আমার আসলে আপনাকে পেয়ে আমার অনেক প্রশ্ন আমার কাছে, কারণ আমি তো একজন মার্কেটিংয়ের ছাত্র, নিজেকে প্রফেসর বলতে আমি খুব একটা স্বস্তি বোধ করি না। আলমগীর ভাই, আমাদের দেশে যে 6 দিনে অফিস করা, ওভারটাইমের কালচার, যেটা আমি পার্সোনালি মনে করি ওভারটাইম দিয়ে কাজ করলে প্রোডাক্টিভিটি কমে আসে। না, এটা কিছু না, দরকার নেই। এবং আমার কাছে মনে হয় আমরা ডিসমেন্টাল ম্যানেজমেন্টই বেশি করি। এই ওয়ার্ক লাইফ ব্যালেন্স একটা এমপ্লয়িকে কতটা প্রোডাক্টিভ হতে হেল্প করে? অনেক প্রোডাক্টিভিটি হেল্প করে। আমি যে চিঠিটা দিয়েছিলাম, ওই যে চিঠিটা দিয়ে আমি 2 দিন ছুটি করলাম, ওইটা যদি আপনারা পাঠাইতাম আমি, এখনো যদি পাঠাই, আপনি আইবিএতে একটা ক্লাস নিতে পারবেন এটার উপরে। ইউ ক্যান টেক 1 ক্লাস বিকজ দ্যাট লেটার স্পিক্স মেনি থিং। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আগামী শনিবার হতে আপনাদের মানে সাপ্তাহিক 2 দিন ছুটি। এই 2 দিন ছুটি কেন দেওয়া হয়েছে? কারণ আপনারা যারা বাড়িতে থাকেন, আপনার বাবা মা গ্রামে থাকে, আপনারা একদিন যাবেন, একদিন বাবা মার সেবা করে পরের দিন আবার চলে আসবেন। যারা সবাই ঢাকায় থাকেন, পরিবারকে ওই সময়টা দেবেন, বাসা বাড়িতে আমাদের স্ত্রীর সঙ্গে গৃহস্থালী কাজে আপনাকে হেল্প করবেন, বাচ্চাদেরকে নিয়ে বেড়াবেন। এই সমস্ত দিয়ে আমি বর্ণনা, একটা হোলিস্টিক, একটা হোলিস্টিক কি কারণে আমি তাকে দিচ্ছি ছুটিটা, এবং ওইটা পড়লে অনেকে চোখে পানি আসবে, এই লোকটা এত চিন্তা করছে। আমি এই কপি আপনি পাইলে আপনি দিব। ইউ টেক এ ক্লাস। আপনি বরং ক্লাস নেন আমারটা, এটা আরো বেশি ভালো হয়। আমি একদিন ক্লাস, অফকোর্স। আলমগীর ভাই, আরেকটু সামনের দিকে যাই। আপনি আকিজ ভেঞ্চার, এসিআই, যমুনা সব জায়গাতে কাজ করে আসলেন। আমাদের এমএনসিগুলা ইজ কোয়াইট স্ট্রাকচার্ড। এমএনসিতে কাজ করা এবং লোকাল কংগ্লোমারেটসে কাজ করার মাঝের ফাইন লাইনটা কোথায়? আচ্ছা, এটা হলো কি, আমাদের তো ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন ব্যবসা করতেছে। আমি যখন আকিজে আসি, আকিজ হলো সেকেন্ড জেনারেশন। আকিজ সাহেব অনেক বুদ্ধিমান লোক ছিলেন। উনি তার ছেলেদেরকে সব উচ্চ শিক্ষিত করেছেন। উনার যদিও 10 ছেলে, বড় ছেলে কিন্তু ডাক্তার মহিউদ্দিন, ওই যে আপনার এই কি বলে এই ক্লিনিকটা করেছে, যে হসপিটালটা করেছে আদ্দিন, এবং এখানে কিন্তু উনি অনেক রকম নতুন নতুন জিনিস করিয়েছেন। তারপরে ছেলেটাও কিন্তু একজন
মারা গেছেন, উনি ট্যানারি করেছিলেন, খুব বড় এক্সপার্ট লোক ছিল। তারপরে ছিল কিন্তু মেম্বার অফ পার্লামেন্ট। এরকম প্রত্যেকেই কিন্তু খুবই প্রোগ্রেসিভ। ইউ ক্যান সি মিস্টার বশির। তো এরকম এরা কিন্তু সেকেন্ড জেনারেশন, এদেরকে এক হিসেবে পড়াশোনা করে শিক্ষা দিয়েছেন। কিন্তু কিছু কিছু অর্গানাইজেশন যেটা ফার্স্ট জেনারেশন এখন চলতেছে, ফলে এরা কিন্তু অসভ্যতা ছাড়তে পারে না। মুখে যে গালিটা ছিল, এই গালি নাম বলি না, এই গালিগুলো আছে, তাদের বাচ্চাদেরকেও গালি শিখাইছে, গালি টালি দেয়। এরা হয়তো আপাতত উন্নতি করছে, কিন্তু সাস্টেনেবল হবে না। রাইট, কারেক্ট কারেক্ট। আলমগীর ভাই, সিঙ্গেল লাইনার, যারা মার্কেটিং প্রফেশনে সফল হতে যায়, খুব ছোট করে বলবেন কি করা উচিত আর কি করা উচিত? আচ্ছা, তাদের আমাদের সবচেয়ে বড় জিনিস হলো সব কোনো কিছু হালকাভাবে দেখি, যেটা আমি দেখি না। আমি অনেক যে কোনো জিনিস দেখি অনেক ডেপথে যাই। সাবানটা যে কি অটোমেটিক হালাল হয়ে গেল, উদাহরণ দেওয়ার জন্য বলছি, আমি দেখলাম 3 ধরনের উপাদান দিয়ে সাবান করা যায়। আমি করলাম ভেজিটেবল ফ্যাট থেকে, ও নুডলস থেকে। তো ওই নুডলসের মধ্যে তো কোনো শুকরের চর্বি, গরুর চর্বি নাই। ওইটার থেকে আমার ব্রেনে আসলো কি দেওয়া যায়। লন্ডনে দেখলাম লেখা বিফ 100% হালাল। ওই বেটা হালাল লেখছো কেন? বিফ তো এমনি হালাল। কয় যে কি করে জবাই করা হয়েছে। ওই ব্রেন থেকে আমি তখনই চিন্তা করলাম আমার সাবানের মধ্যেও কোনো ইয়ে নাই, কাজে এটা 100% হালাল। তো আমি দিলাম 100% হালাল। বুঝছেন? সো মার্কেটিং ইজ নট আ গিমিক, মার্কেটিং ইজ অ্যাবাউট রিসার্চ। নো নো গিমিক, দেখ না গিমিক কে দিতে পারলো এই পর্যন্ত? কারেক্ট। আমি তো এটাও বলছি যে উইথ ডিউ রেসপেক্ট টু অল দি অ্যাডভার্টাইজিং এজেন্সিস, তারা সবাই মিলে এরকম একটা 100% হালাল সাবান দিক, যার প্রতি মাসে সেল হবে 20 কোটি 50 কোটি টাকা, আর অর্ধেক লাভ। এরকম হলে অর্ধেকে তার অর্ধেক আমি তাদেরকে দিয়ে দিব, এটাও বলছি কিন্তু। বুঝছেন? তারপরে আপনার এই যে এসিএ, আমি তো কত বুদ্ধি নেওয়ার চেষ্টা করছি, লবণ যে চলে না কি করা যায়। নিজের কথা হইল না, নিজেরটা নিজেই করতে হয়েছে, নিজের সাঁতার নিজেই সাঁতরাতে হয়েছে। তো হ্যাঁ, ওনাদেরও হেল্প লাগে। আমি তো আর একটা ফিল্ম বানাতে পারি না। যেমন ধরেন আমি যখন মেরিটের ব্যাপারে বললাম, আমি আমাদের যে বাংলাদেশের বেস্ট শাওন এবং ওই যে আমাদের অমিতাভ রেজা, এদেরকে ডাকলাম। এরা আমাকে অনেক শ্রদ্ধা করে। বললাম যে আমার একটা ইয়ে করে দিবা যেটা মেরিটের উপর। আপনি বলেন ভাই কি করা যায়। আমি বললাম যে দিবা এটা অস্ট্রেলিয়ার বাংলাদেশ যে জিতছিল, এই যে অস্ট্রেলিয়ার ফ্ল্যাগটা নিচে আমাদের উপরে একটা ছেলে এরকম সামারসেল দিয়েছিল, ওইটা দিয়ে বলবা যে আমরাও পারি। তারপরে এরকম বিভিন্ন অকেশন দেখায় বলবো আমরাও পারি, কারণ আমাদের আছে মেধা। এসিআই লবণ মেধা বিকাশে সাহায্য করে, আমরা এক মেধাবী বাংলাদেশের স্বপ্ন। ওইগুলি চিন্তা করে করে দিছি। ওটা সম্ভব হয় নাই, কারণ এটা অনেকেরই বোর্ডের পারমিশন লাগবে, এটা লাগবে। তারপরেও আমরা কিন্তু ওদেরকে নিয়ে একসাথে অনেক মেধার উপরে অনেকগুলি কাজ করেছি, যার কারণে মানুষ বিশ্বাস করেছে। এবং কথাটা সত্য, লবণ কিন্তু মেধা বিকাশে সাহায্য করে অবশ্যই। আর মানুষ জিজ্ঞাসা করে স্যার অন্য লবণে কি করে, আমি কই ভাই অন্য লবণ তো আমি জানি না, আমারটা আমি জানি, অন্য লবণটা করে কিনা। আচ্ছা, ব্যক্তিগত প্রশ্ন আলমগীর, একটি প্রশ্ন করবো, সেটা হচ্ছে যে অনেক কিছু করেছেন আলহামদুলিল্লাহ আপনি, অনেক এনি আনফুলফিল অ্যাসপিরেশন করতে চেয়েছিলেন, পারেন নাই? না, এইরকমটা আমার নিজস্ব কিছু নাই। আমি যেটা আমার ক্ষমতার বাইরে, আমি ভেবেছিলাম যে এই জীবনে যা গরিব দেখলাম, আমাদের দেশে মানুষ তো দরিদ্র, আমি ভেবেছিলাম যে আমার শেষ জীবনের শেষ দিকে দেখব যে মানুষ এরকম আর অত গরিব নেই। এইটা ফুলফিল হয়নি। ওকে, আই উইশ একদিন হবে, একদিন অবশ্যই হবে। আলমগীর ভাই, আমরা উই আর অলমোস্ট এন্ড অফ আওয়ার শো। যদি আপনি একটু আমাদের রিমার্কস বুকে আপনার কোনো কমেন্টস লিখতেন। It's yours, please. Okay. Thank you so much for joining us. Thank you so much. সৈয়দ আলমগীরের সাথে কথা বলে আমি যেটা জানতে পারলাম, আগেও কিছুটা জেনেছি, জানা গল্প অজানা সত্য কথা। ব্র্যান্ড বিল্ডিং তৈরি করতে হয়তো ক্রিয়েটিভিটি, পরিশ্রম প্রয়োজন হয়, কিন্তু নিজেকে ব্র্যান্ড করতে প্রয়োজন হয় নৈতিকতা। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।